আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, চলুন আজকে আমাদের মাঝে একজন লেখক উপস্থিত আছেন, ফকির গোলাম মোহাম্মদ। আমরা তার কাছ থেকে শুনব সে আমাদের জন্য কি লেখা নিয়ে আসছেন। চলুন দর্শক, সরাসরি আমরা ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমার কথাগুলি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, জ্ঞান বিবেক দেয়া বিচার বিশ্লেষণ করবেন এবং আমার এই মানুষের মুক্তি কোথায় চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করিয়া ভালো মন্দ আমাকে বলিয়া জানাবেন। আপনাদের ভালো মন্দ, আপনাদের কমেন্টে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল। তবে এখন আমি আরম্ভ করছি, কথাগুলি সহকারে শোনেন এবং বুঝতে চেষ্টা করেন। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। মানুষত্ব জ্ঞান বিবেক হারালে যাবে অমানুষ হইয়া। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। মানুষত্ব জ্ঞান বিবেক হারালে যাবে অমানুষ হইয়া। কামনা বাসনা লালসায় অমানুষেরা থাকে বিবরে। কামনা বাসনা লোভ লালসায় অমানুষেরা থাকে বিবরে। যত সব অবিচার অত্যাচার দেখিতে পাই অমানুষের ভিতরে। আপন মনের খান্নাস সদায় মানুষকে অমানুষ করে। আপন মনের খান্নাস সদায় মানুষকে অমানুষ করে। মনের খান্নাস পরিহার করো কামেল মুর্শিদ ধরিয়া। ওরে মনের খান্নাস পরিহার করো কামেল মুর্শিদ ধরিয়া। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। বিশ্বে যত গোলমাল দ্বন্দ্ব অমানুষ দ্বারাই হয়। বিশ্বের যত গোলমাল দ্বন্দ্ব অমানুষ দ্বারাই হয়। মানুষ মানুষকে ভালোবাসিলে আল্লাহর রহমত পায়। মানুষ মানুষকে ভালোবাসিলে আল্লাহর রহমত পায়। আল্লাহর রহমত বিহনে কারো মুক্তি নাহির উপায়। আল্লাহর রহমত বিহনে কারো মুক্তির নাহি উপায়। ওরে মানুষ মুক্তির সন্ধান খুঁজো মুর্শিদের বয়াত নেয়া। ওরে মানুষ মুক্তির সন্ধান খুঁজো মুর্শিদের বয়াত নেয়া। আপন সত্তাকে জাগ্রত করো বিবেক দিয়া। অদম গোলাম মোহাম্মদ ভেবে বলে এইবারে, মানুষ আর অমানুষের পার্থক্য করো তুমি জ্ঞান বিবেকের বিচারে। মানুষ আর অমানুষের পার্থক্য করো তুমি জ্ঞান বিবেকের বিচারে। মানুষত্ব জ্ঞান অর্জন করো তুমি যেও না বলিয়া। ওরে মানুষত্ব জ্ঞান অর্জন করো তুমি যেও না বলিয়া। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। আপন সত্তাকে জাগ্রত করো জ্ঞান বিবেক দিয়া। ধন্যবাদ ফকির ও সাধক গোলাম মোহাম্মদ স্যারকে। সে গুরুত্বপূর্ণ একটি লেখা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সকলে ওনার সুস্বাস্থ্যর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনার এই খেদমতকে যেন কবুল করে নেন, আমিন। আজ আমাদের সমাজকে সংস্কার করার জন্য অসংখ্য অগণিত লেখালেখি নিয়ে চলছেন তার এই জীবনের চলার পথে। যদি ভুল ভ্রান্তি হয় সকলে ক্ষমার চোখে দেখবেন এবং আপনার সঠিক পরামর্শ আমাদের জন্য কল্যাণকামী। লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার সঠিক মতামত আমাদের কাছে পেশ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আজ
এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।